লাল শাক এভাবে রান্না করলে 2 প্লেট ভাত নিমিষে একদম চেটেপুটে খেয়ে নেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের পর্বে লাল শাকের একটি দারুণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেক বাচ্চারাই আছে শাকসবজিটা পছন্দ করে না। এভাবে রান্না করলে আমার বাচ্চাদের মতো আপনার বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খাবে। তো মজার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 2 আটি লাল শাক বেছে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মাছের মাথা। আমি মাছের মাথা দিয়ে আজকে লাল শাক রান্নাটা করব। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো। লাল শাকটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি মরিচের একটু বেশি দিয়েছি। এবার এই মশলার সঙ্গে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা মশলার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এই পানিটুকু দিয়ে মশলা এবং মাছের মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে এবার একটু মাছের মাথাটাকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। মাছের মাথাটা যখন হয়ে আসবে, এরপরে আমি মাছের মাথাটাকে একটু এভাবে ভেঙে দিব। মাছের মাথাটা এভাবে ভেঙে দিলে শাকের সঙ্গে মাছটা খুব ভালোভাবে মিশে যাবে। এরপর শাকটা কিন্তু খেতে খুবই মজার হবে। আমি মাছের মাথাটা ভেঙে এভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো যখন হয়ে যাবে, তখন ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো দিয়ে দিব। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এভাবে আমি একটু রেখে দিব, তাহলে শাক থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে আসবে। লাল শাক কিন্তু দেওয়ার সাথে সাথে একদম গলে যায়। শাকের মধ্যে আলাদা করে কোনো পানি দিতে হয় না। শাকের থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এবার এই শাকের পানিটুকু দিয়েই আমি শাকটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। শাকটা আমাদের রান্না হয়ে গেছে। বেশি একটা সময় লাগে না এই শাকটা রান্না হতে। আর খেতে তো দারুণ মজার গরম ভাতের সঙ্গে। এরপর নামিয়ে একটা সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। খেতেও মাশাআল্লাহ অনেক অনেক মজার হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। সবাই একদম খুব মজা করে খাবে। তো আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।